ভারতের মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণ ঘিরে নগদ অর্থের যেন পাহাড় জমেছে। আল্লাহর ঘর নির্মাণে সাহায্যের আবেদন করা হলে প্রথম দিনেই ভরে যায় অনুদানের 11টি বাক্স। ট্রাঙ্ক ভর্তি সেই অর্থ এনে ঘরের মাঝে ঢালা হচ্ছে, আর নিয়োগপ্রাপ্ত 30 জন একটানা সেই অর্থ গুনে চলেছেন। শুধু তাই নয়, বিপুল এই অর্থ গোনার জন্য আনা হয়েছে আধুনিক মেশিনও। সেই সাথে অনলাইন বা ব্যাংক অ্যাকাউন্টেও জমা হচ্ছে লাখ লাখ রুপি। আরো জানাচ্ছেন এসআই রাজ। ফোন করে বলেছেন, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দিবেন, আমি 1 কোটি টাকা এখানে দেব। আর একজন ভারতবর্ষের শিল্পপতি প্রায় 7,000 কোটি টাকার। ভারতের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় নতুন বাবরি মসজিদ নির্মাণের জন্য এরই মধ্যে বিপুল অনুদানের অর্থ জমা হয়েছে। গত 6 ডিসেম্বর মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবির। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদ নির্মাণের জন্য ভক্তদের কাছে অর্থ সাহায্যের আবেদন করেন তিনি, এবং স্টেনলেস স্টিলের তৈরি 11টি বড় দান বাক্স রাখা হয় সেখানে। তারপর থেকেই অনুদান আসতে থাকে এবং একদিনেই তা পূর্ণ হয়ে যায়। এছাড়া অনলাইন বা ব্যাংকের মাধ্যমেও মসজিদ নির্মাণের জন্য অনেকে অর্থ দান করছেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, অনুদান হিসেবে এসেছে 11টি ট্রাঙ্ক ভর্তি নগদ রুপি, আর এগুলো গণনার জন্য নিয়োগ দেওয়া হয়েছে 30 জন কর্মীকে। এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতেই। অনুদানের এই অর্থ জমা পড়েছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার অধীনে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ট্রাঙ্ক ভর্তি নগদ অর্থ এনে ঘরের মেঝেতে ঢালা হচ্ছে, আর চারপাশে বসে তা গুনছেন নিয়োগকৃতরা। এই বিপুল অর্থ গণনার জন্য আনা হয়েছে আধুনিক মেশিনও। 7 ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত যত নগদ অর্থ জমা পড়েছে তা আলেম ওলামাদের উপস্থিতিতেই গণনা শুরু হয়। রাত 12টার পরও চলতে থাকে গণনার কাজ। তখন পর্যন্ত 7টি ট্রাঙ্ক খোলা হয় এবং সেখান থেকে পাওয়া যায় 37 লাখ রুপি। সিসিটিভির কড়া নজরদারিতে চলে এই কর্মযজ্ঞ। অনুদান নিয়ে আলোচিত এই রাজনীতিবিদ হুমায়ুন কবির জানান, বাবরি মসজিদ নির্মাণ শুরু হওয়ার আগেই তার জনপ্রিয়তা এই বিপুল অনুদানেই স্পষ্ট। তিনি দাবি করেন, শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে 93 লাখ রুপি। এছাড়া মসজিদ নির্মাণের জন্য দুদিনেই দান হিসেবে জমা পড়েছে অন্তত 15 লাখ ইট। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বাবরি মসজিদ তৈরির জন্য 80 কোটি টাকা অনুদান দেবেন বলে জানিয়েছেন। এটা শিল্পপতি মানুষ, অনেক কিছু আছে। কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দিবেন, আমি 1 কোটি টাকা এখানে দেব। আর একজন ভারতবর্ষের শিল্পপতি প্রায় 7,000 কোটি টাকার। তিনি আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। নতুন এই বাবরি মসজিদ নির্মাণ করতে খরচ হবে আনুমানিক 300 কোটি টাকা। দানের বিপুল এই অর্থ দেখে আন্দাজ করা যাচ্ছে আপাতত টাকার কোনো অভাব হবে না। তবে নগদ অর্থ গণনার দৃশ্য সামনে আসতেই দেশটির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন, কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছেন হুমায়ুন কবির। এসআই রাজ, ATN নিউজ।